বা আশা করি সব ভালো আছেন। আজকে আমি তোমাকে মুগের ডালের ঘাটি করে দেখাবো। এই জন্য ফার্স্টে মুগের ডাল আর পাল্লা দিয়ে ভালো করে ভেজে দিয়েছি, নিয়ে ওটা সুন্দর করে যখন লাল লাল হয়ে গেছে তখন ওর মধ্যে পানি দিয়ে আধা ঘন্টার জন্য ভিজে থুমো। ভিজে তুলে ভালো হয় বুঝছেন, এই জন্য ভিজে থুমো। তারপর আবার একটা পাল্লা নিমো, দিয়ে ওই পাল্লার মধ্যে আর আস্ত ব্রিকেট মাছের মাথা নিমো। তারপর ওর উপর দেবো পেঁয়াজ কুচি, রসুন, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে ওর উপর দেবো আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপর দেবো 2 চামচ গুঁড়া মরিচ, তারপর দেবো 1 চামচ হলুদ, দিয়ে ওর উপর আবার দেবো ডালচিনি ফল, তারপর 2টা তেজপাত মাঝখানে কাটে আবার দেবো, দিয়ে ওর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো। তোমরা চিন্তায় খাও ওখানে লবণ দেবেন। তারপর ওর উপর হচ্ছে সরষের তেল দেবো, দিয়ে সুন্দর করে হাত দিয়ে চটকে চটকে মাখবো, যেন মশলা কালার ভিতর সব ঢুকে যাবে বুঝছি। না মাখাতে হবে না, সুন্দর করে মাখার পর দেখবেন কি সুন্দর কালার আসছে। যখন সুন্দর করে কালার আসবে তখন ওর মধ্যে পানি দিবেন, দিয়ে সিলার তুলে দেবেন, সিলার তুলে দিয়ে ঢাকনাতে ঢাকি দেবেন, দিয়ে বরফ তুলবা লাগিয়ে দেবেন। বরফ যখন উঠবে তখন ওটা সুন্দর করে সুন্নি দিয়ে ভালো করে ঘুটপিন, ভালো করে বেড়ে বেড়ে ভাঙবেন, যেন মাছের মাথাগুলো ভেঙে যাবে বুঝছি। ভালো করে কষা যখন হয়ে যাবে তখন ওর মধ্যে যে মুগের ডালটা আমরা হচ্ছে ভিজে থুছিলাম, ওই মুগের ডালটা ওর মধ্যে দিয়ে মুগের ডাল সহ মাছের মাথা সুন্দর করে ফাইন করে 10 মিনিট ধরে ভালো করে ওটা সহ কষাবেন। কষানো যখন হয়ে যাবে ডাল সহ তখন ওর মধ্যে পরিমাণ মতো পানি দিবেন, পানি দিয়ে সুনি দিয়ে লাড়ে সারে ওটা বরফ তুলবা লাগিয়ে দিবেন। ডালের মধ্যে যখন দেখবেন টবক টবক করেছে তখন ওটা সুনি দিয়ে আবার কিছু লাড় দিবেন। মুগের ডালের ঘাটি যে কি স্বাদ তোমরা বুঝবেন। গ্রামের মানুষরা এই ঘাটিগুলো বেশি খায় বুঝছেন, শহরের মানুষরা খুব কমই খায়, কিন্তু গ্রামের মানুষরা যে কোনো অনুষ্ঠানে এই ঘাটি ওই ঘাটি খায়। তারপর আবার পাল্লার মধ্যে লিমু সরষের তেল নিয়ে ওর মধ্যে দিমু হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, দিয়ে ওটা সুন্দর করে কিছুক্ষণ ভেজে নিমু। ভেজে নেওয়ার পর যখন দেখবো ওটা সুন্দর করে লাল লাল হয়ে গেছে তখন একটু পাঁচফোড়ন দিয়ে দেবো, দিয়ে ওটা আবার কিছুক্ষণ লাড়ে চাড়ে লাড়ার পর যখন দেখবো সুন্দর করে ভাজা হয়ে গেছে তখন ওই যে ঘাটিগুলো করে থুস ওই ঘাটিগুলা ওর মধ্যে ঢালে দেবো, ওই পালানির মধ্যে ঢালে দিয়ে সুন্দর করে ওটা আবার 5 মিনিট ধরে ভালো করে নেড়ে সারে আনতে দেবো। আনতে দেওয়া যখন হয়ে যাবে তখন যখন দেখবো যে সুন্দরভাবে ঘন হয়ে আসছে তখন ওর উপর দিব জিরা গুঁড়া দেবো। জিরা গুঁড়া দিলে কিন্তু সকল প্রকারের তরকারি হেভি টেস্ট হয় বুঝছেন। ইনকা করে রান দিয়ে প্লেটলে বসে যাবেন, সেই টেস্ট পাবেন। তাহলে আজকের জন্য এখানে সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর সবাই মিলে লাইক কমেন্ট করবেন, টাটা।